নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই ভাপা। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম এবং তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু বেশি করেই লবণ দিয়ে দেবে। আর পারলে ফ্রিজে ঠান্ডা জল দেবে, না হলে নর্মাল ওয়াটারও দিতে পারো। এরপর লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তোমরা চাইলে এখানে লেবুর রসের বদলে ভিনিগারও ইউজ করতে পারো। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3 চামচ কালো সর্ষে দিয়ে দেব, 3 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে দেব। আর তোমরা যেরকম ঝাল খেতে চাও সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। এরপর সামান্য একটু লবণ আর সর্ষের তেল দিয়ে দেবে। তারপর একটু জল দিয়ে পুরোটাকে মিক্স করে নেবে। পেস্ট করে নেওয়ার পর একটা অন্য পাত্রের মধ্যে একটু দই ফাটিয়ে রেখেছি, সেটার মধ্যে পুরো পেস্টটাকে আমি দিয়ে দেব এবং মিক্সিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিতে পারো। এরপর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সচারটাকে ভালো করে মেশাতে হবে। অবশ্য মেশানোর সময় একবার টেস্ট করে দেখো, যদি লবণ কম লাগে তাহলে অবশ্যই লবণ দিয়ে দিও। এরপর এটাকে রেখে দিতে হবে সাইডে। তারপর আমরা যে টিফিন বক্সের মধ্যে ভাপাটা করব, তার মধ্যে পুরো পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে দেওয়ার পর মাছটা যেটা ছিল সেটা জলটা থেকে তুলে নেব এবং তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। যেহেতু লবণ আগে দেওয়া ছিল, না দিলেও চলে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর মাছটাকে পুরো পেস্টটার মধ্যে, সর্ষের যে পেস্টটা বানিয়েছি টিফিন বক্সে, সেটার মধ্যে ভালো করে সাজিয়ে দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। এরপর ওপর থেকে সামান্য সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। এরপর তোমরা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো, আবার নাও দিতে পারো, এটা তোমাদের অপশনাল। আমার যেহেতু ভালো লাগে তাই আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে টিফিন বক্সটাকে আটকে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিতে হবে। জলটা এমন দেবে যেন টিফিন বক্সটা পুরোটা ডুবে না যায়। এরপর এটা 30 মিনিটের জন্য রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম রুই ভাপা।